চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি থেকে মনোনয়ন পাচ্ছেন সাবেক মেয়র মঞ্জুর আলম। বিষয়টি নিয়ে চট্টগ্রামে চলছে ব্যাপক আলোচনা। সেই বিষয় নিয়ে দর কষাকষি করতে হঠাৎ চট্টগ্রামে গিয়েছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এমন গুঞ্জন রয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে হাসনাতকে বাসা থেকে বের হয়ে যেতে দেখা যায়। তবে কেন মঞ্জুরের বাসায় হাসনাত, প্রশ্ন জনমনে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ৩টার দিকে সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় আসেন হাসনাত আবদুল্লাহ। তার আগমনকে ঘিরে এলাকার বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে খবরটি আশপাশে ছড়িয়ে পড়লে ছাত্রদল, জুলাই আন্দোলনের কর্মী ও ছাত্র জনতা মঞ্জুরের বাসার সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। অনেকে উচ্চ স্বরে স্লোগান দেন এবং হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে নানা প্রশ্ন তোলেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে হট্টগোল সৃষ্টি হয়। মঞ্জুরকে আওয়ামী লীগের দোসর বলতেও শোনা যায়। এদিকে এনসিপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বৈঠকে উভয় নেতাই আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বিষয়টি নিয়ে মঞ্জুর আলম জানান, সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামে এসেছিলেন। পরে উনি তার বাসায় বেড়াতে আসেন। বাসায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, এর বেশি কিছুই নয়। এনসিপির ওই মেয়র পদে নির্বাচন করার বিষয়ে তিনি জানান, রাজনৈতিক কোনো বিষয়ে আলাপ হয়নি, তবে মানুষ এটা নিয়ে কানাঘুষা করছে। আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যার বিষয়ে মঞ্জুর আলম জানান, তিনি বিএনপির মেয়র ছিলেন, তার নামে কোনো মামলা নেই। তিনি আওয়ামী লীগ করেন না, আওয়ামী লীগে যোগ দেননি। আওয়ামী লীগের দোসর কোথা থেকে হবেন? 2015 সালে নির্বাচনের পর রাজনীতি থেকে অবসর নিয়েছেন, এখন সমাজসেবামূলক কাজে জড়িত। আজাদ ফারুক, সময়ের আলো।